আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নীলু রসিগর। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চকলেটের রেসিপি। ডেইরি মিল্কের চকলেটটি আমরা বাইরের থেকে অনেক দাম দিয়ে কিনে থাকি, আর চকলেট আমরা কেনা পছন্দ করি, ছোট বড় আমরা সকলেই চকলেট পছন্দ করে থাকি। আর খুব সহজে আজকে আমি ঘরে কিভাবে চকলেট তৈরি করেছি সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে নিয়ে এসেছি। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনাদের সুন্দর একটি লাইক এবং কমেন্ট আমাকে আগামী ভিডিও তৈরিতে উৎসাহ যোগায়, একটি শেয়ার মানুষের কাছে পৌঁছে দেয়। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখুন, তাহলে আমার আগামী ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। চলুন তাহলে শুরু করি। এর জন্য আমি একটি মিক্সার জার নিয়েছি, তার মধ্যে আমি আইসিং সুগার দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ। আপনারা আইসিং সুগার যদি না থাকে সেটিকে ব্লেন্ডারে গুঁড়ো করে আইসিং সুগার তৈরি করতে পারেন। দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ 2 চা চামচ, দিয়ে দিচ্ছি কোকো পাউডার 4 চা চামচ, তারপরে দিব আমি কোকোনাট অয়েল বা কোকো বাটার যেটাকে বলে, সেটা দিব আমি 4 চা চামচ। আপনারা যদি বেশি তৈরি করতে চান এর পরিমাণ বাড়িয়ে দিলেই তৈরি করতে পারবেন। এরপর এটাকে আমি এখন একটা গ্রাইন্ড করে নিব ব্লেন্ডারে। 2 থেকে 3 মিনিট আমি ব্লেন্ড করব। এটাকে কিন্তু 2 থেকে 3 মিনিট পর্যন্তই ব্লেন্ড করতে হবে। যদি মিক্সার না হয় তাহলে আপনারা মাঝে দিয়ে একটু নামিয়ে আবার চামচ দিয়ে নেড়েচেড়ে একটু সবগুলোকে মাঝখানে না আবার গ্রাইন্ড করে নেবেন। দেখুন মিক্সারটি ঠিক এরকম হবে, এর ঘনত্বটা এরকম হবে। এরকম একটা চকলেটের মল্ড নিয়েছি, আপনারা যেই কোনো মল্ডে এটাকে ঢেলে সেট করে নিতে পারবেন। আমি যেটা লম্বা মল্ডটি পাওয়া যায় সেটার মধ্যে করেছি, আর লম্বা ধরনের চকলেটটি আমি তৈরি করব, যেটি আমরা সচরাচর মার্কেটে খুব বেশি দেখতে পাই সেরকম। এরকম মল্ডের মধ্যে রেখে একটা চামচ দিয়ে আপনারা এটাকে পুরোটা মেলে দিবেন এবং ট্যাপ করে দিবেন। অতিরিক্ত কোনো বাবল থাকলে সেটা বের হয়ে যাবে। এভাবে ট্যাপ করে আমি 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিব। আপনারা বাইরে রাখলে 1 ঘন্টা রাখতে হবে। তারপরে এবার আমি হোয়াইট চকলেটটা তৈরি করব। এর জন্য নিয়ে নিচ্ছি আইসিং সুগার 2 চা চামচ, গুঁড়ো দুধ নিচ্ছি আমি 6 চা চামচ, আমি গুনে গুনে দিচ্ছি, আপনারা দেখুন। কোকোনাট অয়েল দিচ্ছি আমি এখানে 5 চা চামচ, তারপরে ভ্যানিলা এসেন্স দিচ্ছি 1/2 টিস্পুন। আমি চকলেটের মধ্যেও চকলেট কালারের মধ্যে ভ্যানিলা এসেন্স দিয়েছিলাম, দেখাতে পারিনি, এখানে ভ্যানিলা এসেন্স দিয়েছি। আপনারা যে এসেন্স দিতে চান সেটাই ব্যবহার করতে পারেন। ঠিক একই রকমভাবে এগুলোকে আমি আবারও গ্রাইন্ড করে নিয়ে এসেছি। চকলেটটা শুধু কোকো পাউডার মিক্স করতে হয়, আর হোয়াইট চকলেটটার মধ্যে শুধু গুঁড়ো দুধটা মিক্স করলেই আপনারা হোয়াইট চকলেটটা তৈরি করতে পারবেন। আর ডার্ক যদি তৈরি করতে চান সেখানে কোকো পাউডারের পরিমাণটা আর সুগারের পরিমাণটা একটু বাড়িয়ে দিলেই হবে, কারণ যখন কোকো পাউডারের পরিমাণটা বাড়াবেন তখন আপনার তিতো হয়ে যাবে, তাই সুগারের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। একইভাবে আমি মল্ডের মধ্যে হোয়াইট চকলেটটাকেও ঢেলে একটু ট্যাপ করে নিচ্ছি, যেন অতিরিক্ত বাবল থাকে সেটা বের হয়ে যায়। আমি 10 মিনিট দুটোকেই ফ্রিজে রেখেছি। 10 মিনিট পরে সব দুটোকে বের করে এনেছি। দেখুন দুটোই কীরকম জমে গিয়েছে, কত সুন্দর চকলেট হয়ে গিয়েছে। এটা আপনারা কিন্তু বাইরে রাখলেও গলবে না, এটা নর্মালি থাকবে, আর ফ্রিজে রাখলে তো ভালো থাকবে। এভাবে আপনারা যখন তখন চকলেট তৈরি করে খেতে পারেন ঘরে খুব সহজে এবং কম খরচে। দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি ভেঙে এগুলোকে কতটা পারফেক্ট হয়েছে। খুবই মজাদার, খুবই সুস্বাদু চকলেট। আমরা কে না পছন্দ করি, আমরা সকলেই চকলেট খেতে পছন্দ করি। আমার তো অনেক পছন্দের, অনেক ফেভারেট।
এরপর আপনাদেরকে আমি বাদাম দিয়ে তৈরি করেও দেখাচ্ছি কিভাবে বাদাম দিয়ে তৈরি করবেন। আমি এখানে হাফ কাপ পরিমাণ ক্যাশু নাট নিয়েছি, আপনারা যেই কোনো বাদাম নিতে পারেন। আমি এগুলোকে একটু ভেজে এরপরে ছুরির সাহায্যে একটু ক্র্যাশ করে নিচ্ছি। যদি আমি গ্রাইন্ডারে ক্র্যাশ করি তাহলে এগুলো একদম পাউডার হয়ে যাবে, এজন্য আমি ছুরি দিয়ে ক্র্যাশ করছি। এবার একটা আলাদা বাটির মধ্যে আমি রেখে দিচ্ছি। এবার আমি চকলেটটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি 4 চা চামচ পরিমাণ আইসিং সুগার নিচ্ছি, দুধ নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। আপনারা যদি বেশি করে তৈরি করতে চান শুধু পরিমাণটা বাড়িয়ে দিলেই আপনারা বেশি করে তৈরি করতে পারবেন। আমি আপনাদেরকে একটা মেজারমেন্ট দিয়ে দিচ্ছি। আর দুধ দিলাম 2 চা চামচ, আর কোকো পাউডার দিচ্ছি আমি 4 চা চামচ, কোকোনাট অয়েল দিব আমি এখানে 4 চা চামচ। আপনাদের যদি আর একটু বেশি লাগে, গ্রাইন্ড না হয়, আপনারা আরেকটু বাড়িয়েও নিতে পারেন। এটিকে কিন্তু আপনারা চুলার মধ্যে রেখেও তৈরি করতে পারেন, তবে এর পদ্ধতিটা একটু ভিন্ন। আমি একই পদ্ধতিতে মোজারেলা চিজ তৈরি করেছিলাম, যেই পদ্ধতিতে আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা মন চাইলে সেখানে দেখে নিতে পারবেন। চকলেটটাও ঠিক সেরকমভাবেই তৈরি করে নিতে পারবেন ওই পদ্ধতিতে চুলাতে। আমি ব্লেন্ডারে গ্রাইন্ড করে নিচ্ছি। যাদের ব্লেন্ডার নেই তারা আমার চ্যানেলে মোজারেলা চিজের রেসিপিটি দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে আমি চকলেটটি তৈরি করেছি। ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি, আপনারা যেই কোনো এসেন্স ব্যবহার করতে পারেন। ভালোভাবে নেড়ে নিচ্ছি, আর ক্র্যাশ করা বাদামগুলোকে এবার আমি এখানে মিশিয়ে নিচ্ছি। গ্রাইন্ডারে যদি চকলেট তৈরি করেন তাহলে আপনারা এটিকে কিন্তু 2 থেকে 3 মিনিট গ্রাইন্ড করতে হবে খুবই ভালোভাবে। তারপর আমি একটা ছোট তো চকলেট তৈরি করা যায় এরকম চকলেটের মল্ড নিয়ে নিচ্ছি, আর একটি চামচের সাহায্যে এর ভিতরে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এটাকে ট্যাপ করতে হবে না, শুধু চামচের মাথা দিয়ে একটু নিচের দিকে চেপে দিলেই এটা নিচের দিকে নেমে যাবে। আমার সবগুলোই দেওয়া হয়ে গিয়েছে। আমি ফ্রিজে রেখেছিলাম 10 মিনিট পরে আমি বের করে নিয়ে এসেছি। দেখুন কত সুন্দর চকলেট হয়ে গিয়েছে। নিচে থেকে একটু ট্যাপ করলে এগুলো বের হয়ে চলে আসে, কোনো সমস্যা হয় না। জোরে জোরে চাপাচাপিও করার প্রয়োজন হয় না, খুব তাড়াতাড়ি কিন্তু এগুলো বের হয়ে আসে। খুবই মজাদার একটি চকলেট। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন আমার রেসিপিটি কতটা পারফেক্ট হয়েছে, আর কতটা কম খরচে আপনারা ঘরেই এই চকলেট তৈরি করতে পারবেন। আর চকলেট তৈরি করতে কিন্তু কোকো বাটারেরই প্রয়োজন হয়, অন্য কোনো কিছু দিয়ে কিন্তু চকলেট তৈরি করা যায় না। আর এগুলোকে আমি এখন কেটে দেখাচ্ছি বাদামের চকলেটটাকে। দেখুন ভিতরে এগুলো কতটাই সুন্দর লাগে কাটার পরে, আর খেতেও অনেক মজা। তো যদি রেসিপিটি ভালো লাগে তাহলে সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের জন্য এরকম অনেক রেসিপি নিয়ে আসতে পারি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।